তোমার স্বামীর সঙ্গে যতবার তুমি মিলনে গেছো ওটা বিয়ে আপনার মিলন নয়, ওটা হয়েছে জেনা 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 জেনা। আর জেনার ফলে যে পেটে তুমি বাচ্চাটা নিয়ে এসেছো দুনিয়াতে ওটা হবে জারদ সন্তান, ওটা কিন্তু আর ছেলে আপনার হালাল সন্তান হবে না, ওটা হবে জারদ সন্তান, অবৈধ সন্তান। অনেক প্রমাণ আছে, নজির আছে। মেয়ে বাপকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে 3-4টা। আরে কিছুদিন আগে দেখলাম বলছে জানাইনি আমি বিয়ে করে নিয়েছি, আমার বাচ্চা এখন নিয়ে আছি আমি। কি হবে? আবার নতুন করে বিয়ে করতে হবে তাদেরকে, আবার নতুন করে বিয়ে বসাতে হবে। এখন আপনি কিছুদিন বললেন আইনা গেড়ে দিব, পুঁতে দিব, মেরে ফেলে দিব, মেরে কিছু বললেন। কিছুদিন পর যখন পোতা হয়েছে, লাতি হয়েছে, তখন কইছে আয় আমার পোতা আই লাতি, লাতি কইয়া বুকে টেনে দিলে সব ভুলে গেল। যদিও ভুলে যায় তাও বিয়ে হবে বাতিল, ও বিয়ে হবে না। অনেক আছে মেনে নিচ্ছে, পরে ছেলে যখন কি করব পালিয়ে গেছে তো কি করা, আবার অ্যাকসেপ্ট করছে কিন্তু হবে না, বিয়ে বাতিল, ও বিয়ে হবে না। আবার নতুন করে দুইজনকে নিয়ে এসে বিবাহ করাতে হবে, তারপর নতুন সংসার করবে, তার আগে নয়। অতএব মা বোন, এ ভুলে কোনোদিন পা দিয়েন না। বাপকে রাজি করুন, বাপকে না পারবেন আর কাউকে নিয়ে বসুন, দিয়ে বলুন, তারপরে দেখেন আস্তে আস্তে এক পর্যায়ে সেটা হয়ে যাবে। কিন্তু আজকালকার মেয়েরা একটা রিস্ক নিয়ে নিয়েছে। রিস্ক কি? রিস্ক প্রেমিক মানে আমি আর বাঁচবো না। রিস্ক প্রেমিক নিয়ে নিল মানে আমি বাঁচবো না, ওকে লাগবেই। এর জন্য না পেলে কি করে, অনেক মেয়ে কিন্তু খাঁচা 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 করে হাত কাটছে, নাই জান পর্যন্ত দিচ্ছে। ওরে খালা তোমাকে বলি শোনো, তুমি যতই লড়াই করো আর যতই সংগ্রাম করো, উপর থেকে যদি ফায়সালা না আসে জীবনে ওকে পাবে না। আল্লাহ বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। এই জন্য জোড়া বানিয়েছেন, তার মানে বোন তোমাকে বলি শোনো, তোমাকে আবারও বলছি তুমি টেনশন করিও না। তুমি এটা যেটা পা দিয়েছো প্রেমিকের নামে পাল্লায় পড়ে, এটা একটা ফাঁদ, এটা একটা ছলনা। আমি অনেক জায়গায় উদাহরণটা দিয়েছি। বোন তোমাকে বলি শোনো, যে প্রেমিক তোমাকে ব্যবহার করছে ভালোবাসার নাম দিয়ে, আসলে তোমাকে প্রকৃত ভালোবাসে না। যদি সে প্রকৃত ভালোবাসে, ওই ছেলে কোনোদিন তোমার সঙ্গে খারাপ রিলেশনে আসবে না। ভালো ছেলে কোনোদিন কুকর্মে যাবে না, বরং তোমাকে প্রস্তাব পাঠাতে পারে, পছন্দ হলে তোমার বাপের বাড়িতে যাবে কিংবা ব্যবস্থা অন্য কিছু নেবে, কিন্তু তোমার সঙ্গে বিয়ের আগে খারাপ সম্পর্ক সে করবে না, যদি ভালো ছেলে হয়। এই জন্য আমি তোমাকে বলি, যেই ছেলে তোমার সঙ্গে সম্পর্ক 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ধরে রিলেশন সম্পর্ক আছে, গোপন সম্পর্ক, আর তোমাকে যদি ব্যবহার করে নেয়, তাহলে জানবে ওই ছেলে কোনোদিন ভালো হতে পারে না। উদাহরণ দিয়েছিলাম, বোন তুমি কাঁসার থালার মতন হওয়ার চেষ্টা করবে, জীবনে কোনোদিন শালপাতা হওয়ার চেষ্টা করিও না। কারণ ছেলেরা চায় তোমাকে শালপাতার মতন ব্যবহার করতে, কাগজের পাতার মতন ব্যবহার করতে। আর এখন যদি তুমি শালপাতা হয়ে যাও, তাহলে তুমি জেনে নাও আর তোমাকে দ্বিতীয়বার কেউ গ্রহণ করবে না। শালপাতা বুঝেন তো? শালপাতাতে ভাত খায় তো? শালপাতাতে যখন মানুষ ভাত খায়, তো শালপাতাটা খাওয়ার পরে সামটে ঘরে ভরে না পাক মেরে ফেলে ফেলে দেয়, খেলাম ঝুটা হয়ে গেল, ঠিক না? আর কাঁচা থালা, কাঁচা থালাতে যখন মানুষ খায়, খাওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে, আচ্ছা কাঁচা থালা কেউ ফেলবে না, ওকে আবার মেজে ঘুষে আবার আলমারিতে ভরে দেবে, বলবে না জি? যদি ফেলে দেখেন, আর যদি ওই মেয়েটার বাপের বাড়ি থেকে আসে, সাবধানে থালা খান থেকে ভাত খেয়ে, একটু হিলাবে না, চলবে না। মেয়ে ছেলে খুব উপহারী জিনিস। কাঁসার থালা এমনই যে খাওয়ার পরে আর ওকে ফেলে দেয় না। কিন্তু তার মানে আপনাকে বলতে চাচ্ছি বোন, যে তোমাকে যারা প্রেমিক হিসাবে প্রেমিকা হিসাবে গ্রহণ করেছে, ওরা কাঁসা থালার মতন নয়, তোমাকে শালপাতার মতন ব্যবহার করবে। শালপাতা ব্যবহার শেষ, ফেলে দিবে তোমাকে। এই জন্য দেখবেন বর্তমানে আজকে দেখা যায় কি, যে অনেক মা বোনকে দেখছি, এই যে 14ই ফেব্রুয়ারি গেল, 14 ফেব্রুয়ারি ব্যাপারে আমার একটা সঙ্গীত আছে, অনেকবার ভাইরাল হয়েছে। তো 14ই ফেব্রুয়ারির এই যে কার্যকলাপ, মানে নোংরা ব্যবহার যা করা হয়, অশ্লীলতা হয়েছে, যে অনেক মেয়ে দেখবেন বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে, আফসোস লাগছে। এবিসি নিউজ, ভারতবর্ষের একটা এবিসি নিউজ আছে, এই এবিসি নিউজ বলছে যে প্রত্যেক বছর 5 লাখ শিশুকে হত্যা করা হয়। 5 লক্ষ শিশু। কিভাবে? 3 ভাগে। এক ভাগে জায়গা শর্ট, আচ্ছা করছি আমি 10:30 ছেড়ে দেব।
ঠিক আছে, আর 5-10 মিনিট একটু গোছিয়ে নি। মা বোন যারা আসছেন, আর তাই নাকি কঠিনই জ্বালা। কি বললাম যে মা বোন আপনারা একটু আগিয়ে বসেন তো, আগিয়ে বসেন তো। আপনাদের প্রতিবেশী দেখেন, আপনাদের খালা মাসি বোন হয়তো আসছে, আল্লাহর রাস্তায় আপনারা একটু আগিয়ে বসেন তো, চাপেন, আল্লাহ আপনাদের নেকি দিবে, ডবল নেকি। দুই জায়গায় বসবেন, দুই জায়গায় নেকি পাবেন। বিচারের মাঠে আপনাদের সেই জিনিস দেখতে পাবেন। আমার ভাই হিসাবে, ছেলে হিসাবে আমার এই কথাটা রাখুন, যদি আপনার সামনে জায়গা ফাঁকা থাকে একটু আগিয়ে বসেন, বসেন মা বোন। আর কত ভালো করে বলবো গে খালা, আগান একটু আগিয়ে যান। এইদিকে জায়গা ফাঁকা আছে, আমার মনে হয় এই কোণাতে জায়গা ফাঁকা আছে, বুঝলাম না, একটু বসেন, আল্লাহর রাস্তায় আছেন, আল্লাহর রাস্তায় আগান। মেয়েদেরকে জায়গা দেন, ওরা আবার বাড়ি ঘুরে যাবে। জি, একে দিলে রহম করেন, জানি আপনারা দিল নরম আপনাদের, একটু আগান, কষ্ট করে এদিকে আগান। হ্যাঁ, পর্দা দিয়ে ঘিরে নিয়েছে। আগে মা তোরাকে পর্দার ভেতরে থাকাই দরকার, কি বলবো তোরাকে আমি বুঝে পাই না। এটা কিন্তু পর্দা লয়, এই ব্যাপারে অনেকবার বলেছি, কত জায়গায় রেগেও গিয়েছে, কি করব। তো একটু আগান, আপনারা আগান। কি বলছিলাম যে এবিসি নিউজ রিপোর্ট, তারা বলছেন প্রত্যেক বছর 5 লাখ শিশুকে হত্যা করা হয়। 5 লক্ষ শিশু। কয়টা কারণ? 3টা কারণ। এক, বিয়ের আগে ভালোবাসা। এই ভালোবাসার সম্পর্ক হতে গিয়ে, গভীর ভালোবাসা হতে গিয়ে একটা শারীরিক সম্পর্ক করছে, হারাম রিলেশন সম্পর্ক দিয়ে ছেলে হচ্ছে। অনেকে আবার বিয়ে করছে, কিন্তু বিয়ে করে অনেক বলছে যে আমি ছেলে নিব না, বলে কি করছে, লাইকেশন করছে, লাইকেশন, সন্তান হত্যা করছে, নাই এরকম হচ্ছে। তো এটা যে হচ্ছে, এটা কত বড় খারাপ, দেখবেন বিয়ের আগে অবস্থা করছে। এই জন্য আমি একটা কবিতা বলেছিলাম কি, 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। সন্তানকে আপনি মারছেন, এটা আপনি কত বড় যে কাবিরা গুনাহ। না না, খারাপ রিলেশন সম্পর্কে তোমাকে জড়ালে হবে না। বলছিলাম 3 নাম্বার, অভিভাবক গার্জেন হওয়া লাগবে। যদি অভিভাবক গার্জেন এই বিয়েতে রাজি না হয়, মেয়ের বাপ যদি থাকে, আর যদি বাপ যদি রাজি না হয়, তাহলে ওই বিয়েটা কোনোদিন হবে না, হবে না। কিন্তু ছেলে যদি বলে যে আমি ওই মেয়েটাকে করবো, আর বাপ যদি কয় দাঁত ভেঙে দেবো, মেয়ের ছেলে তখন বলবে দাঁত ভেঙে কি করবে, আমি ওকে ছাড়া বাঁচবো না, দাঁত ভেঙে করবেটা কি। যদি বাপ যদি রাজি না হয় ছেলের ব্যাপারে, তাহলে ওটা বিয়ে হবে, কারণ ছেলে একাই নেতা, ওর কোনো অভিভাবক লাগে না। কিন্তু মেয়ের বাপকে আগে রাজি করতে হবে, মেয়ের বাপকে রাজি করতে হবে। চলেন আমি আর কিছু বলবো না, তিনটা হলো। নাম্বারটা তাড়াতাড়ি বলছি। নাম্বার 4 নম্বর হচ্ছে সাক্ষী পেশ করতে হবে। সাক্ষী, আপনি যে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন, তো ছেলে মেয়ের বিয়ে দিয়ে সাক্ষী লাগবে, সাক্ষী। কিন্তু আমাদের সাক্ষী কজা হয় গো, কয়টা হয় আপনাদের দিকে? 4টা নাকি?
ছেলে পক্ষ দুইটা, মেয়ে পক্ষ দুইটা, এই তো। কিন্তু সাক্ষী লাগবে মোট দুটো। কয়টা বললাম? দুটো। দুজন সাক্ষী লাগবে, সে ছেলে পক্ষ হোক আর মেয়ে পক্ষ হোক, দুইজন খাস সাক্ষী লাগবে। এই দুজন হলি। চারটা সাক্ষী কখন লাগে কেউ জানেন? চারটা সাক্ষী কখন লাগে? চারটা সাক্ষী তখন লাগে যখন মেয়েটা যখন জেনা করেছে কিংবা ছেলেটা জেনা করেছে, জেনা করে ধরা পড়লো, এই চারটা সাক্ষী পেশ করতে হবে যে ওই কাজে করেছে, তখন চারটা সাক্ষী। তো আপনি বিয়ে দিতে আবার আপনার মেয়ে আবার জেনা করবে না, আপনি চারটা সাক্ষী নিচ্ছেন। দুইজন হলে গেলে যথেষ্ট হয়ে গেল। আর বিশাল আমি লম্বা করব না, এবার মূল কথাটা বলি। যারা আপনারা গার্জেন আছেন, এই ছেলেরা তোমাদের এবার মজা লাগবে কি, যারা গার্জেন আছেন ভালো করে শুনেন, ছেলে মেয়ে উপযুক্ত সময় হয়েছে, বিয়ে দিয়ে দেন। বুঝছেন কি কথা? বিষ্ণু বলছেন, ইয়া আলিউ লা তুআখিরহা সালাসা, হে আলী তিনটা জিনিসে খবরদার লেট করা চলবে না। এক নাম্বার as-salatu idha anat wal janazatu idha hadarat wal ayyum idha wazadta laha kufuwa। তিনটা জিনিসে খবরদার লেট করা যাবে না। নাম্বার 1, যখন নামাজের সময় হয়ে যাবে, যখন নামাজের সময় হবে তাড়াতাড়ি করে কাজকর্ম তুমি ফেলে দাও। ও মা, তোমার রান্না বন্ধ করে দাও। যখনই নামাজের সময় হবে তখন তোমাকে এই নামাজটা আদায় করে নিতে হবে, লেট করা চলবে না। নাম্বার 2, যখন মানুষ মারা যাবে তাড়াতাড়ি তাকে দাফন কাফন করে দিতে হবে, লেট করা চলবে না। আপনাদের এইদিকে তাড়াতাড়ি হয় মানুষ মারা গেলে? হয়তো তাড়াতাড়ি হয়। আমাদের দেখেন শেখরা বসে আছেন গো, আর আপনারা বলছেন লুকা চাপা মারছেন নাকি? হ্যাঁ, খুব লেট মানে বলতে খুব লেট হয়, তার মানে কি আপনার পিতা বা আপনার ছেলে কিংবা আপনার ভাই মারা গিয়েছে, লেট করা চলবে না। কেন লেট করবেন আপনি? ভালো লোক হলেও তাড়াতাড়ি, মন্দ লোক হলেও তাড়াতাড়ি। ভালো লোক হলে তাড়াতাড়ি জান্নাত, মন্দ লোক হলে তার জন্য জাহান্নাম রেডি আছে একদম। কতক্ষণ রাখবেন? একটা কবর খুঁড়তে যতক্ষণ সময় লাগে, কবর খুঁড়তে একটা সময়, এই সময়টুকু আপনাকে তাড়াতাড়ি বহাল রাখতে হবে। যেমন কবর খনন হয়ে গেল, তাড়াতাড়ি করে তার জায়গায় পৌঁছে দিয়ে আসেন, মেন জায়গায় পৌঁছে দিয়ে আসেন। কিন্তু আমরা কি করি, ওই যে একটা ছেলে বেলে আছে দিল্লিতে, একটা ছেলে আছে একদম কোথায় দার্জিলিং এ বা শিলিগুড়ি কাছে, এগুলা যেই ছেলেটা কলকাতাতে আছে এখন তো রাতে রাতে আসতে পারবে না, তো বলছে এক কাজ কর, 10 ঘন্টা তো হলো আর 7 ঘন্টা থাক, তারপরে আপনার ছেলে আসবে, আপনার মরা মুখ দেখবে, ভাই মা বিবি বলছে, স্ত্রী বলছে যে আমার বেটা আসুক, মা বলছে বেটা আসুক, আমার স্বামীর মুখখানটা দেখবো, আব্বার মুখখান দেখবে, আটকে দাও, আটকে দিল। আচ্ছা বলেন, ওই ছেলেটা এসে বাপের মুখ দেখে কি করবে, কি ফায়দা? একদিকে যে হাদিসকে জবাই করা হচ্ছে গো, কি হবে? আচ্ছা বলেন তো, একটা বাপ শুয়ে আছে, চোখ মুখখান দেখবে, মুখখানটা দেখে যখনই বেটা আসবে মরে গেলে এতটুকু শেষ, আর কিছু বলবে? আর বাপ জিন্দা হয়ে যাবে না? আপনি হাদিসকে জবাই করছেন, এতক্ষণ ধরে লাশ আটকে রেখেছেন, তা এটা বলে কি ফায়দা আছে? বরঞ্চ তাড়াতাড়ি করেন, ছেলে আসবে, বাপের জন্য দোয়া করবে, বাপের জন্য পরে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে পানাহ চাইবে, আযাব থেকে মুক্তি চাইবে, এটা সে করবে। কিন্তু আজকে আমরা কি করছি, আটকে দিচ্ছি। আর 3 নাম্বার গার্জিয়ান শুনেলাম, যখন তোমার ছেলে মেয়েদের একটা সময় সীমা, একটা বয়স নির্ধারণ হয়ে যাবে, বয়সের বিয়ের উপযুক্ত হয়ে যাবে, তখন সাবালক সাবালিকা হয়ে যাবে, তখন তোমরা তাড়াতাড়ি করে ওই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও। বলছে ছেলের বিয়ে দিবেন না? বলছে এখানে পায়ে দাঁড়া। কার পায়ে দাঁড়িয়ে আছে তোমার বেটা? ও তো নিজের পায়ে আছে। কার পায়ে আছে? বলছে খাটনি হাত, খাট খাওয়াবে কি? আরে পাগল বাপ, তোমাকে বলছি খাওয়াবে কি? আপনি কিছুই জানেন না দিন থেকে। এটা বর্তমান যুগ, এই যুগ আলাদা, কঠিন যুগ, মোবাইলের যুগ। আপনি বলছেন যে আমার ছেলে আমার বৌমাকে কি খাওয়াবে, এলি আপনি টেনশন। তার আগে দেখেন যে আপনার বেটা আপনার প্রেমিকাকে মাসের মাস মোবাইলে রিচার্জ করে দেয়। দেখেন কইলেন দেন খোঁজ রিচার্জ, ওকে পার্কে ডাকে, কত কি খাওয়ায় আল্লাহ, 200-300 টাকা খরচা করে। ও দায়িত্ব লিয়া আছে বিয়ের আগে, আর আপনি বলছেন যে আপনার ছেলে খাওয়াতে পারবে না। একদম ডাহা মিথ্যা কথা। বিয়ে দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা বিয়ে দিচ্ছি না। মেয়ে উপযুক্ত আছে, বিয়ে দিয়ে দেন। যদি বিয়ে না দেন তাহলে আমার কথা মিলিয়ে নিয়েন, উপযুক্ত একটা সময় যখন চলে যাবে, আস্তে আস্তে ওই মেয়েটা আপনার সংসারে টেক্টার চালিয়ে চলে যাবে।
সেদিন আপনি বুঝবেন ট্রাক্টরের হাল চাষ কি জিনিস। তখন মুখ দেখাতে পারবেন না সমাজকে। এর জন্য বলছি উপযুক্ত হয়েছে যেই ছেলে, অনেক ছেলে বলতে পারে না লজ্জাতে, ওই ছেলেরা তোমাকে শিখিয়ে যাচ্ছি, যদি তোমার বাপ বিয়ে না দেয়, উপযুক্ত তোমার ইচ্ছা আছে বাপের স্যান্ডেল পেনে ঘুরবে খালি, যদি না দেয় বাপের জামা গালা পড়া মাঝে মধ্যে, আব্বা তোমার জামা ফার্স্ট ক্লাস খুব সুন্দর লিবেন, মাঝে মধ্যে কেমন বাপরে বেটা গোলমাল করছে কেন রে, সবই করছে আমার মানে, তখন বাপ টের পাবে। এটাই করতে হবে, বলা তো যাবে না বিয়ে দাও জি। অতএব আমার গার্জেন, আমার বাপদেরকে বলবো যে আপনি ছেলে মেয়েদের বিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দেন 10টা। আমি আর লং করছি না, লম্বা করছি না, তবে কিছু কথা আমার আছে ইনশাআল্লাহ এর মধ্যে মধ্যে বলে দিব। দুই একটা সঙ্গীত ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দিব। এই বছরের নিউ কয়েকটা গজল আছে ইনশাআল্লাহ আমি বলবো। তবে কথাটা হচ্ছে, এটা হচ্ছে মসজিদে জালসা, মসজিদের জালসা। মাশাআল্লাহ আপনারা যথেষ্ট লোক বসেছেন, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমিন। তবে এটা হচ্ছে মসজিদের জালসা, আর মসজিদ মানে আপনারা অবগত নিজেরাই আছেন যে দান কিছু টাকা পয়সা দিতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী। আচ্ছা, কে কে দিবেন না এরকম লোক হাত তুলেন তো, কে দিবেন না এরকম লোক হাত তুলেন। হ্যাঁ মানে সবাই দিবে, তাই তো? খুব খুশি হলাম, মানে আপনারা সবাই দিবেন, হাত তুলেননি, যাক ভালোই হলো। কিন্তু না, যেহেতু মসজিদে জালসা তো দিতে তো হবে, আর যেটুকু হোক আপনি দিবেন, মাহরুম হবেন না। তো আমি আল্লাহর রাস্তায় একটা চাইবো, প্রথমে একটা দাতা নিব 10,000 টাকা, একটা আমি 10,000 টাকা নিব জি। আমি একটা লোকের কাছে সর্বপ্রথমে আমি মুসাফির হিসাবে, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি মুসাফির যদি কোনো দোয়া করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসাফিরের দোয়াকে কবুল করে নেন, ফেরত দেন না। তার মধ্যে আমি একজন মুসাফির, এই মুসাফির হিসাবে যেহেতু আপনাদের মেহমান, আমিও আপনাদের জন্য দোয়া করব। মানুষ অনেক চলতে ফিরতে অসুখ বিসুখ, অনেক আপদ বিপদ লেগেই আছে, কার আব্বা নেই, কার মা নেই, কার ভাই নাই, কার স্ত্রী নাই, কার স্বামী নাই, তো বলেন কবরস্থ হয়ে গেছে, অন্ধকার কবর। এই মুক্তি পাওয়ার জন্য, দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য বলেন কে আছেন অসুখে আছেন, অসুস্থ আছেন, আল্লাহর রাস্তায় একজন বলেন যে 10,000 টাকা দিব, এরকম লোক একটা কলম হবে না জি, আল্লাহর রাস্তায় হবে না 10,000? মসজিদ শুনলাম নাকি 2 তালা করবেন, নাকি 2 তালা করতে হবে ভাই, অনেক খরচ আছে, অনেক খরচ আছে। এক লাস্টে বলেন 10,000 টাকা দেনে वाला একটা 10,000 জি। দেখেন কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা আপনাকে নগদ দিতে হবে না, আপনি শুধু বলেন যে আমি এই মসজিদের জন্য 10,000 টাকা আমি দান করব যাতে মসজিদটা হোক। দেখেন আপনি মরে যাবেন, দুনিয়ার ধন সম্পদ সব পড়ে থাকবে, যতদিন দুনিয়াতে বেঁচে আছেন। আপনি যখন মরে যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনি মারা যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে। যখন আপনি মারা যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে, মানে ছেলে মেয়ে। আর যখন আপনি মারা যাবেন তখন ধন সম্পদ, যখন মারা যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে। কোটি কোটি টাকা আপনি রেখে যাবেন, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য বলছি আল্লাহর রাস্তায় একজন 10,000 টাকা বলেন। দেখেন আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, ভালো করে শুনেন একটা কথা বলি আপনাদেরকে, আপনি ছেলে মেয়েদের জন্য করুন, করতে হবে, এটাও একটা ফরজ, এটা আপনার কাজ, দায়িত্ব, আপনার সন্তানের জন্য করুন। তবে আপনি কানজুস বাপ হবেন না। স্বামী মানে একজন মহিলা, একজন মা স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন। একজন মা মহিলা মহল থেকে স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন। আহারে প্রাণের স্বামী আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ আমরা জানি বাপ মা মারা গেলে তাকে অনাথ শিশু বলা হয়, কিন্তু না, এর চাইতে ভয়ঙ্কর আছে, স্বামী যদি মারা হয়ে যায় ওই সংসারটা অচল হয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ তার স্বামীকে স্মরণে রেখে রব্বুল আলামিন ওই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও।